সবাই দেখেন আসলে মূলত পানিবন্দি এলাকা এখান থেকে একেবারে বোলসরি কালীপুর থেকে এই পানিগুলো আসে। বোলসরি কালীপুর সরল ইউনিয়নের পাহাড়ি অঞ্চল থেকে এই পানিগুলো এখানে আসতেছে এই পর্যন্ত বন্দি। এই যে প্রতিটা নদী পাড়ে বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধে পানি আটকা হয়ে আছে এবং বেড়িবাঁধের সংলগ্ন যেগুলো সুইচ গেট আছে, এই যে দেখেন পানি যাচ্ছে, এই সুইচ গেটগুলো সেই সম্ভবত পাকিস্তান আমলেরই করা, এগুলার কোনো সংস্কার হয় নাই এই পর্যন্ত, কোনোই সংস্কার হয় নাই। যার কারণে এই পানিবন্দি অবস্থায় এই অঞ্চলগুলো দেখেন, এখানে পানি যাচ্ছে, পানি যেতে হবে নদীর মতো করে, কিন্তু যাচ্ছে একটা কি আপনার পাইপ দিয়ে যতটুকু যেতে পারতেছে এই হালকা পানিগুলো যাচ্ছে খালি শুধু। এখন আমি আছি আপনার পশ্চিম বোলছড়ি গোনাপাড়া, পানি যাচ্ছে এইগুলা এভাবে, কিন্তু এদিকে ডুবে আছে প্রায় পুরা বোলছড়ি অঞ্চল কালীপুর অঞ্চলের পানি এই দিয়েই আসে। মানুষ এখানে মাছ ধরতেছে, নদী দিয়ে পানি, এদিকে নদীতেও মানুষ মাছ ধরতেছে। কারণ মূলত পানি অনেক কমছে, পানি আরো অনেক বেশি ছিল, পানি মোটামুটি রাতে এবং সকালে বৃষ্টির চাপ কম থাকায় পানি অনেক কমছে। তবে এখনো পানিবন্দি অবস্থায় হাজারো বাড়ি এখনো পানিবন্দি অবস্থায় আছে। এই যে এইদিকে নদীর আপনার বেড়িবাঁধের এই পাশে মানে কাঠি যেটা আছে, এই পাশেই পুরা ডুবন্ত এরিয়া, পুরা এলাকা। আর এই পাশে নদীতে এখনো শুকনা, জোয়ার আসলে এদিকে একটু ধাক্কা লাগে বা পানি ফুলে যায় এখানেও, কিন্তু পানি যে পরিমাণে বৃষ্টির পানি এদিকে এসে ফুলে যায়, জমে যায় বা বাধার সম্মুখীন হয়, সেই পরিমাণে পানি যায় কি খুব স্বল্প। যার কারণে এই বেড়িবাঁধ সংলগ্ন যে সুইচ গেট যেগুলো আছে, এগুলার কোনো সংস্কার আমাদের জনমত দেখি নাই। যার কারণে এই অবস্থা। এই অঞ্চলগুলো হচ্ছে মূলত কি পানি ডুবন্ত। ওই যে ওদিকে দেখা যাচ্ছে ওগুলো একদম ওখানে, ওগুলো চতুর্পাশে পানি, বাড়ির ভিতরেও পানি আছে ওখানে। ওইটা একটা মসজিদ, হ্যাঁ, সাদা টিন, এটা মনে হয় ওখানে পানি। এটা হচ্ছে গোনাপাড়ার অনেকেই বিদেশের যারা জানতে চেয়েছেন তাদের জন্য আমি লাইভ দিয়ে দিলাম। এখানে এই যে হরিনগর বাড়ির পুকুর ডুবা অবস্থায় পানি আসা যাওয়া করতেছে। আর এদিকে নদীতে পানি যতটুকু পারে যাচ্ছে আর কি। পানি যাওয়া দরকার 100 লিটার, সেখানে পানি যাচ্ছে 2 লিটার 1 লিটার। তাহলে এখানে এই তফাতটা, এই কুল আর এই কুলের তফাতটা এখানে। এখানে পানি নাকি আরো অনেক বেশি পানি ছিল, মোটামুটি কিছুটা কমছে। এখন অনেকের বাড়িঘরে কি আপনার অনেকের বাড়িঘরে এখনো কি আপনার পানি। এই পাশে নদীতে পানি যাচ্ছে। আমি সামনে গিয়ে সুইচ গেট 8টা দেখাচ্ছি, এখন সুইচ গেটটা রেখে আসছি, পিছনে ফেলে আসছে, সামনে আরেকটা আছে সুইচ গেট, ওটাও দেখাচ্ছি। এই যে পানিবন্দি, এটা হচ্ছে কাটি বেড়িবাঁধ নদীর। আর এগুলো পানিবন্দি। এই যে এদিকে অনেক ঘর, পুরা বাড়ি দেখেন ডুবন্ত, ভিতরে সবগুলো বাড়ি ডুবন্ত অবস্থায়। শুকনো বাড়ির রাস্তা সম্পূর্ণ ডুবন্ত। এদিকে বাড়ি সবগুলোতে পানি ঢুকছে। এই যে মাটির দেওয়াল, এগুলো পরে দেওয়ার সম্ভাবনা আছে। এই যে ঘরগুলো, এই যে ওইদিকে কতগুলো ঘর, এই যে এখানে মানুষের বাড়ি ঘরে পানি। এখান থেকে পানিও আরো অনেক বেশি ছিল, অনেক কমছে সবার কথা অনুযায়ী।
মানে সে তুলনা নাই। তার মানে এখানে শুধু কি যে সুট গেটগুলো আছে কাঠির, এইগুলার কি সংস্করণটা হলে এখানে পানি জমাট বা কোনো ইয়া ছিল না, সম্ভাবনা ছিল না। আমার তো হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের এমপি সাহেব এখন কি এই খাতরিয়া বলসরি অঞ্চলে, ঠিক আছে। এটা মূলত সুইচ গেটের ইয়া সংস্করণ নয়। আজি বহুত মানুষ নইতে অবস্থা দিই বুঝলেন। এই যে পানি যাচ্ছে না, এত বড় অঞ্চল ডুবি আছে, পানি যাতে অল্প করে, ঠিক আছে। এই পানি হাড়ি ধরনের পরে যাতে না, তুই বিদ্যুৎ অল্প করে না যার এসে ভালো হতো। এই জন্য বাড়ি দিন না কিন্তু পানি আছে, ভালো পানি আছে। এটা কিন্তু রাস্তা, পুরা রাস্তা ডুবে গেছে ওই দিকে সবগুলো যারা